উত্তাল দেশ লীগ কার্যালয় ও পুলিশ বক্সে আগুন, মিউরাল ভাঙচুর, চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের জেরে দেশব্যাপী শিক্ষার্থীদের উপর হামলা। গণহত্যা ও গ্রেফতারের প্রতিবাদে ৯ দফা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহীতে ৩টি পুলিশ বক্সসহ সরকারি স্থাপনা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩টি ওয়ার্ড কার্যালয় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ, চট্টগ্রামে সংসদ সদস্যের অফিসে আগুন ও পুলিশ বক্স ভাঙচুর, বগুড়ায় পুলিশ বক্সে আগুন ও বঙ্গবন্ধুর মিউরাল ভাঙচুর, বরিশালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন গাড়ি ও পুলিশ বক্স ভাঙচুর, নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর আগুন, থানা লক্ষ্য করে গুলি, শ্রীপুরের মাওনায় পুলিশ বক্স ভ্যানে আগুন দিয়েছেন। যুগান্তর প্রতিবেদন, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণভবন পাহারায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পাহারায় বসেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, কোনোভাবেই যেন আন্দোলনকারীরা গণভবনের আশেপাশে না আসতে পারে কিংবা গণভবনে কোনো আক্রমণ না করতে পারে এজন্য তারা অবস্থান নিয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে আসাদ গেট আরম কলেজ গেটের সোহরাওয়ার্দী হাসপাতালের পাশে, খামারবাড়ি মোড় ও আগারগাঁও এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। বিশেষ করে বিকাল ৫:৩০টার পর থেকে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, মিরপুর, তেজগাঁও সহ আশেপাশের নেতাকর্মীরা গণভবনের আশেপাশে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে এসে জড়ো হতে দেখা যায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, কেউ যেন কোনোভাবে গণভবনের আশেপাশে না আসতে পারে। সেজন্য বিকালের পর থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হওয়া শুরু করেছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের নেতৃত্বে আড়ংয়ের সামনে নেতাকর্মীরা সকাল থেকে অবস্থান নিতে দেখা যায়। তিনি বলেন, সকাল ৮টা থেকে আমরা গণভবনের পাহারায় এখানে নেতাকর্মীদের নিয়ে শক্ত অবস্থান নিয়েছি। আমাদের লক্ষ্য কোনোভাবেই যেন গণভবনে কেউ আক্রমণ না করতে পারে। প্রয়োজনে আমরা জীবন দিয়ে হলেও গণভবনে কাউকে আক্রমণ করতে দিব না। যতক্ষণ না আন্দোলন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা গণভবনের চারপাশে পাহারায় থাকব। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আড়ংয়ের সামনে এসে সকাল থেকে অবস্থান নেন। এছাড়াও কলেজ গেট, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আদাবর থানা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠন, আগারগাঁও মোড় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে মিরপুর ও শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং খামারবাড়ি মোড়ে শেরেবাংলা নগর ও তেজগাঁও থানা আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিতে দেখা যায়। ইসলামী আন্দোলন শুরু থেকে কোটা আন্দোলনের পাশে ছিল। মুফতি ফয়জুল করিম, শুরু থেকেই চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের পাশে ছিল বলে দাবি করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। শিক্ষার্থীদের ঘোষিত সরকার পতনের একদফা আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়ে মুফতি ফয়জুল করিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। তিনি বলেন, ইসলামী আন্দোলন শুরু থেকে এ আন্দোলনের পাশে ছিল, আছে, থাকবে। শনিবার বিকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে তাৎক্ষণিক এক মিছিল পূর্বসমাবেশে এসব কথা বলেন ফয়জুল করিম। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, এ আন্দোলন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। এ আন্দোলন বাঁচার আন্দোলন, অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, জালিমের কবল থেকে মজলুমের মুক্তির আন্দোলন। এখন সর্বত্র একই আওয়াজ, খুনি সরকারের পদত্যাগ। খুনি সরকার লিয়াজো করে আন্দোলন দমাতে চাইলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। জনগণের সেন্টিমেন্ট উপলব্ধি করে যত তাড়াতাড়ি ক্ষমতা ছাড়বে ততই জাতির জন্য কল্যাণকর হবে। বিক্ষোভ মিছিল বের করলে তা বিশাল জনস্রোতের সৃষ্টি হয়। প্রচণ্ড বৈরী আবহাওয়ার মধ্যেও হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেন। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিল শুরু করে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে পুনরায় মিছিলটি কদম ফোয়ারা হয়ে দোয়েল চত্বর হয়ে পুনরায় প্রেস ক্লাব, পল্টন মোড়, বিজয়নগর নাইটিঙ্গেল হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। দেরি না করে জনরায় মেনে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে ফয়জুল করিম আরও বলেন, হত্যা নির্যাতন করে গদি রক্ষা করা যাবে না। ভয়ভীতি উপেক্ষা করে সারা দেশে বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে। তিনি সারা দেশের ওলামা, শ্রমিক জনতা, প্রশাসনের কর্মচারী কর্মকর্তা, ছাত্রশিক্ষকসহ সর্বস্তরের জনগণকে আন্দোলনে নেমে আসার আহ্বান জানান। সূত্র যুগান্তর। কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল নিয়ে ৭১ এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন ও ছাত্র হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ শনিবার বিক্ষোভে যোগ দিতে ৭১ রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ব্যানারে মুক্তিযোদ্ধারা এসেছেন। এর আগে থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। সরেজমিনে ব্যানারটিতে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অংশগ্রহণকারীরা ৭১ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি। আমরা তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাই মরলে কেন, আমার বোন মরলে কেন। এখানে উপস্থিত সকল শিক্ষার্থী ও অভিভাবকরা মাথায় ও হাতে লাল সবুজের পতাকা বেঁধেছে। সারা দেশে ছাত্রনাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমাদের হাতে অস্ত্র দেন, আমরা রাজাকারদের বিরুদ্ধে আবারও যুদ্ধে যাব। প্রধানমন্ত্রী আমাদের হাতে অস্ত্র দেন। আমরা আবারও ১৯৭১ সালের মতো জামায়াত শিবির রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধে নামতে চাই। আজ থেকে দেশের প্রতিটি থানা, ওয়ার্ডে ওয়ার্ডে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা আওয়ামী লীগের সঙ্গে মাঠে থাকবে। কথাগুলো মুক্তিযোদ্ধাদের। শনিবার সকাল ১১টায় রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানরা মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে মুক্তিযোদ্ধারা প্রায় একই রকম তথ্য দিয়ে বলেন, আমরা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর পাশাপাশি জামায়াত শিবির রাজাকার ও আলবদর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। সেই সময় আবার এসে গেছে। আবারও এই দেশে শেখ হাসিনার পাশে দাঁড়াতে মুক্তিযোদ্ধাদের প্রয়োজন হয়েছে। আমরা আবারও হাতে অস্ত্র নিয়ে জামায়াত শিবিরের বিরুদ্ধে যুদ্ধে নামতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের হাতে আবারও অস্ত্র তুলে দিন। আমরা আবারও দেশকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ব। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সেনাপ্রধান ও মুক্তিযোদ্ধা জেনারেল হারুনুর রশিদ, বীর প্রতীক, বলেন, আমরা এদেশকে জামাত শিবির মুক্ত করতে আবারও মাঠে নেমেছি। এখন আর ঘরে বসে থাকার সময় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে যে কোনো প্রয়োজনে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে আবারও ঝাঁপিয়ে পড়ব। বিশেষ অতিথির বক্তব্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শফিকুল বাহার মজুমদার টিপু বলেন, সারা দেশে থাকা মুক্তিযোদ্ধাদের সন্তানরা প্রতিটি থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মাঠে থাকবে। আমাদের দেশকে জামায়াত শিবিরের হাত থেকে রক্ষা করতে আমাদের পাশাপাশি আমাদের সন্তানরা ঝাঁপিয়ে পড়বে। এ সময় আরেক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ি বলেন, প্রধানমন্ত্রী আমাদের হাতে অস্ত্র দিন। আমরা আবারও জামাত শিবির রাজাকারদের দমন করতে অস্ত্র হাতে মাঠে নামতে চাই। আমরা আবারও দেখতে চাই, এদেশে কোনো রাজাকার আল বদরের জায়গা নাই। মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সকল মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের আহ্বান জানিয়েছে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ। ৩১ জুলাই রাজধানীর তোপখানা রোডে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতির আলোকে এক সভায় এই আহ্বান জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব শাহজাহান কবির বীর প্রতীক। শাহজাহান কবির বীর প্রতীক বলেন, কোটা আন্দোলনের নামে ইতোমধ্যে দেশব্যাপী স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর সশস্ত্র নগ্ন হামলা, অগ্নিসন্ত্রাস ও লুটপাটে দেশব্যাপী নৈরাজ্য ও ভীতি সৃষ্টি করা হয়েছে। এতে শতাধিক প্রাণহানি ও অনেকে আহত হয়েছে। এ ঘটনায় জনজীবন বিপর্যস্তসহ সরকারি বেসরকারি সম্পত্তি স্থাপনা ধ্বংসের সাথে জড়িত ও মদদাতাদের দ্রুত আইনের আওতায় এনে যথোপযুক্ত বিচারের ব্যবস্থা করা হোক। তিনি আন্দোলনে নিহত ও আহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। স্কুলে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রদর্শন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সব স্কুল ও মাদ্রাসায় টাঙিয়ে দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা। কাদের আত্মত্যাগে ও কিভাবে বাংলাদেশ নামের ভূখণ্ডের জন্ম হয়েছে, সেই গৌরবময় ইতিহাস কোমলমতি শিক্ষার্থীদের জানাতে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। গত ১৮ জুলাই স্কুলে স্কুলে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা টাঙানোর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য আলহাজ এস.এম. আল মামুন। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত ১৮ জুলাই কর্মসূচি উদ্বোধন করা হয়। ইতোমধ্যে সীতাকুণ্ডের ৯৮টি প্রাথমিক বিদ্যালয়, ৩৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসার সবটিতে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। দেশে এমন উদ্যোগ এটাই প্রথম। এ উদ্যোগের কারণ হিসেবে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের জানানো জরুরি। শ্রেণীকক্ষে শুধু পাঠ্যপুস্তক পড়ে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে না, মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ উপলব্ধি করতে পারে না। সেই আত্মত্যাগের সঠিক ইতিহাস জানলেই শিক্ষার্থীরা নিজেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারবে।
দেশকে ভালোবাসতে পারবে। আর কাজে কর্মে, চিন্তাচেতনায় দেশপ্রেম থাকলেই নতুন প্রজন্মের শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে বাংলাদেশকে উন্নত দেশের সারিতে দাঁড় করাতে পারবে। এজন্য সংসদ সদস্যের নির্দেশনায় উপজেলা প্রশাসন সব স্কুলে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা টাঙানোর উদ্যোগ গ্রহণ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার এ কাজে সহযোগিতা করেছেন। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি এমন বীর সম্মান প্রদর্শনের জন্য জনপ্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধারা ইউএনওকে আন্তরিক ধন্যবাদ জানান।